উত্তর আসানসোল দক্ষিণ ধাতকায় আরএসএস দপ্তরের যে ভবন রয়েছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রশাসনিক মহলের অভিযোগ ছিল পুকুর বুঝিয়ে ভবন তৈরি হয়েছে। ভবন পরিদর্শনের পর আরএসএস এর আইনজীবীকে যথাযথ নথিপত্র দাখিল করার নির্দেশ দেয় সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে সমস্ত নথিকে সামনে এনে প্রশাসনের অভিযোগকে ভিত্তিহীন বলে খণ্ডন করেন আরএসএস এর আইনজীবী। কাগজ দেখিয়ে তিনি দাবি করেন 1962 সালে আরএস খতিয়ানে চিহ্নিত হিসেবে ডাঙ্গা হিসেবে চিহ্নিত রয়েছে এই জমিটি। আমাদের সুদর্শন নিবাস, যেখানে রাষ্ট্রীয় সরকারের কার্যালয় হিসাবে চলে, সেই এতে পরিদর্শনে কিছু অফিসিয়াল ইনক্লুডিং তার সঙ্গে আমাদের এসিপিও সাহেব ছিলেন, বিএলও সাহেব ছিলেন, ওখানকার ইঞ্জিনিয়ার ছিলেন, সার্ভেয়ার ছিলেন, এরা মিলে ওখানে গিয়েছিলেন কাগজপত্র দেখার জন্য, যা ওনারা বললেন। তারপর আমাকে ডাকলো, আমি যেহেতু অ্যাডভোকেট আমাকে ডাকলেন, আমি ওনার সঙ্গে কথাবার্তা বললাম। আমি দেখুন, কাগজ তো এই মুহূর্তে দিতে পারবো না, কাগজ দেওয়ার জন্য সময় চাই। বলে হ্যাঁ, কদিন? বলো 15 দিন, আপনারা অফিসিয়াল চিঠি করুন। তখন ওরা 27/6 একটা চিঠি করলো আমাদেরকে, সেখানে কিছু ওরা কাগজপত্র চেয়ে পাঠালেন অফিসিয়ালি, আর 7 দিন আমাদেরকে টাইম দিলেন। তো এখানে এই কাগজ থেকে পরিষ্কার, এই ডকুমেন্ট থেকে পরিষ্কার যে এটা কোনো দিনই পুকুর ছিল না। কারণ আরএস রেকর্ড হয়েছে স্বাধীনতা পর সর্বপ্রথম সার্ভে হয় আরএস রেকর্ড। সে আরএস রেকর্ড 1962 সালে, সেখানে যা জমির চরিত্র, সেই চরিত্রে লেখা আছে ডাঙ্গা। এখানে কোনোখানে পুকুরের কোনো উল্লেখ নেই। একটা গুজব রটিয়ে দেওয়া, গুজব রটিয়ে ছাড়া কিছু নেই। আমি আপনাদের দেখাতে পারি, দেখুন মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এটা আছে কত তারিখ পর্যন্ত? 2000 সাল, 2020 পর্যন্ত, 2020 পর্যন্ত মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিয়ে আছে। এইটা হচ্ছে তার অংশে। তাহলে আমার বক্তব্য অন্য কিছু না। একটা দায়িত্বপূর্ণ মুখ্যমন্ত্রী, দায়িত্বপূর্ণ মেয়র, তারা বিএলওর কাছে ইজিলি সার্চ করতে পারতেন যে এটা পুকুর না কি, পুকুর বুঝে হয়েছে না কী করে হয়েছে। তাহলে ওনাদেরকে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে এই যে প্রচার একটা হয়ে গেল, কিছুটা তো মেলাইন হলো, কিছুটা মেলাইন হলো, সম্পূর্ণ না হলো পুরো। এটা আমরা আশা করবো না কোনো দায়িত্বপূর্ণ লোকের কাছে এই ধরনের নিজেদের কাগজপত্র সার্চ না করে কাউকে মেলাইন করা। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে quality wooden divan, steel divan, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।